গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকালই ঠাকুর ঘরে তো একদম ঘুম থেকে উঠেই চোখ কচলাতে কচলাতে আগে গান চালিয়েছি ঠাকুরের, গণেশ ঠাকুরের গান স্পিকারে চালিয়ে আমি একদম ঘর ঝাড়ু ঘর মোছা যাতে একটু মানে থাকে না ঘুম থেকে উঠে একটু ওই ঘুম ঘুম পাই। আমি বলে না, আজকে 12টার আগেই যেহেতু আজকে আমি পুজো দিব ভেবেছি, তো ওই তাড়াহুড়ো করে ঘর ঝাড়ু ঘর মোছা করেই আমি স্নান করে চলে এসেছি। তবুও দেরি হয়ে গেছে সত্যি বলতে। তো তবুও তাড়াতাড়ি করছিলাম। আর এই দেখো আমার ছোট্ট গণেশ ঠাকুর, তেমনভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ছোট হোক আর বড় হোক একই তো, ঠাকুর তো ঠাকুরই। তো আজকে এনারই পুজো দিব আমি, যতটুকু আমার পারবো আর কি দিতে, আমি মন থেকে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে আমি সব বাসন ধুয়ে নিলাম, যদিও আমার তেমন বাসন তো নেই ঠাকুরের, তো তাই আর ওরকম বড়োভাবেও করতে পারলাম না। তো যতটুকু আর কি বাসন ছিল ওগুলো আমি ধুয়ে নিয়েছি। 3টার মতো থালা ছিল, আর যেটাতে প্রদীপ সব কিছু দিই ওটাও ধুয়ে নিয়েছি। বা প্রদীপটা ধুলাম না, যেহেতু পরিষ্কারই আছে দেখলাম, আর তেল আছে, তো ওই ধূপদানিটা আর থালাটা ধুয়ে নিলাম। আর এইখানে কালকে যে ফুল এনেছি ওটা আমি আমার মাথার উপরে লটকিয়ে রেখেছি, কারণ একদম জায়গা নেই। জানোই তো ঠাকুর ঘরটা কতটুকু ছোট আমাদের, তো ওটার মধ্যেই করতে হয়। মানে এদিক 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 থেকে ওদিক করবো, যে ভালো করে বসবো, যে তো দেখি পা লেগে যায় হয়তো, এখানে এটা একটা টেনশন, পা লেগে যাবে, এই লেগে যাবে, ওই লেগে যাবে। তো কোনো রকমে আর কি সব মাথার উপরে উঠিয়ে রাখার চেষ্টা করি। তো তবুও আমি তো নিজেকে অনেকটা লাকি মনে করি যে আমি একটা ছোটো ঠাকুর ঘর তো পেয়েছি, এটাই অনেকটা বড় আমার জন্য। আর এদিকেও দেখো ও বানাচ্ছে রুটি। তো আমি বললাম যে আজকে তো প্রসাদ খাবো, তো আজকে তো সকাল সকাল মানে এরকম যদি রুটি বানাতে যাই তো আমার তো দেরি হবে, কারণ তো সবাই জানো যে রুটি আমার দ্বারা মানে হয় না, আর হলেও অনেকটা টাইম লাগে। হয় না বলবো না, করে নিই, খারাপ করি না, কিন্তু অনেকটা টাইম লেগে যায় আমার রুটি করতে। তো আমি ওকে তাই বললাম যে আমি আমি আজকে রুটি না করে অন্য কিছু খাও, কালকে করে দেবো, রোববার আছে। তো বললো যে না আমি করব। তো এদিকেও রুটি বানাচ্ছে, আর আলু ভাজার জন্য আলু কেটে রেখেছে। তো ওইদিকে রুটি করছে, আমি এদিকে ঠাকুরের জোগাড়টা করে নিচ্ছি। জোগাড় বলতে ওই ব্লিঙ্কেট থেকে যে 2 রকমের চন্দন এনেছিলাম, লাল চন্দন ঠাকুরের পায়ে দিলাম, আর এমনি চন্দনটা না এখানে তেমন আমাদের এখানে যেরকম চন্দন হয় তেমন না, চন্দনে কিন্তু তেমন গন্ধও নেই, গন্ধ আছে শুধু সুন্দর একটু ফুলের, দেখলাম কেসারের, তো তাই দেখতে একটু হলদে হলদে। তো আর দিয়েছি একটা প্লেটে লাড্ডু, একটা প্লেটে ফলমূল। কেটে দেইনি, কারণ কেটে দেইনি বলতে কাটলে না জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে, আর এখানে কাকেই বা প্রসাদ দেবো। তো ভেবেছি গোটা গোটাই দিয়েছি, যাতে পরেও আমরা খেয়ে নিতে পারি কেটে। আরেকটাতে দিয়েছি মোদক 4 রকমের। তো ওইদিকে রুটি বানিয়ে আমরা ওই স্নান করে চলে এসেছিলো। আর এখানে অঞ্জলিটাও দিয়ে দিয়েছি। অঞ্জলি বলতে তেমন তো হচ্ছে অঞ্জলির মন্ত্র জানি না আমরা, তো ওই গুগলে দেখেই আর কি, তো ওইভাবেই দিয়েছি। একটু দুর্ব, তারপরে ওই বেলপাতা ফুল দিয়ে দিয়েছি আর কি, একটা সাইডে সুন্দর করে চন্দন লাগিয়ে রেখেছিলাম। আর এখন কি হয়েছে, আমরা না অঞ্জলি দিয়ে ওই আরতি করছিলাম। আরতি করতে করতে ওই যে আমাদের উপরে যে ছাদে ছিল একটা ছোট্ট মেয়ে, তো ওরা তো শিফট হয়ে গেছিলো অন্যখানে, তো এখানে ওরা এসেছে। পাশেই আমাদের যেটা পুজো হয়, পাশের আমাদের অপোজিটেই যেটা ফিল্ডে পুজো হয় ওটা উড়িয়ারা করে, তো ওখানে ওরা প্রত্যেক বছরই পুজো দেখেছে এত বছর ধরে। তো ওরা আর নিজেকে আটকে রাখতে পারিনি, তো এসেছে। আর দিদি বলেছিল আসলে পুজোতে আমার এখানেও আসবে, তো ওটাই পুচকুটাকে নিয়ে এসেছিলো। আর এইখানে আমি ওদেরকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ বেরিয়ে নিচ্ছি। আর আমার যেটা একটা টেনশন ছিল যে আমার ফল প্রসাদ হয়তো নষ্ট হবে, এখন মনে হচ্ছে কেটে দিলেই ভালো হতো, কিন্তু কেটে দিলেও অবশ্য জায়গা হতো না, যেহেতু অনেকটা ছোট থালা। তো কিন্তু ভালো লাগছে যে আমার পুজোর প্রসাদ কেউ পাবে, তো ওরা যেই কারণেই হোক এসেছে, আর আমি আমার পুজো করে প্রসাদ যে দিতে পেরেছি সব ঠাকুরেরই ইচ্ছে, এতটা ভালো লাগছিলো। তো শুনেছি যে পুজোর প্রসাদ নাকি কেউ যদি কাউকে নিমন্ত্রণ করা না হয় এসে খায়, খুব ভালো। আর আমার সেটা ভেবে এত খুশি হচ্ছিলো আমার বলার মতো না। তো এখানে পুচকুটাকে নিয়ে দিদি উপরে আরেকজন আছে, 2 বাচ্চা মেয়ে, ওদের সাথে দেখা করতে গেছে, আর আমি এখানে চা বানিয়ে দিচ্ছি। তো প্রসাদ খাওয়ার পরে বললাম যে চা খাও, তো দিদি বললো যে না আমি তো চা খাবো না। তো দিদি উপরে পুচকুটাকে খাওয়াতে গেছে, আর এইখানে দাদার জন্য আমি চা করে নিচ্ছি। তো শুভমকেও এখানে আমি রুটি দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু ওই প্রসাদই খেয়েছিল অঞ্জলি দেওয়ার পর, আমি তো ভালো করে প্রসাদও নিইনি, তো একটা বাস একটু লাড্ডু না মোদক নিয়েছিলাম বাস।
তো দাদাকে আর শুভমকে আগে প্রসাদ দিয়েছি, তারপরে শুভমকে রুটি দিয়েছে। তো দাদাকে বললাম যে দাদা একটু রুটি খাও, বলে না আমরা ঘরের থেকে ব্রেকফাস্ট করিয়ে এসেছি আর এখন গিয়ে আবার প্রসাদ খাবো। তো এইখানে আমি প্রসাদগুলো না বের করে নিয়েছি, বের করে এইখানে রেখেছি, কারণ ওই বারবার রান্না করব, গিয়ে প্রসাদ আসন ধরা বা প্রসাদ ধরাটা ঠিক ভালো লাগে না। क्या खा लियो? अंगूर अंगूर खत्म हो गई, उसको ले लो। क्या कर रही हो? खत्म है खत्म। और दो खा रही है ना? रुको दो रही हूँ। खाते हो अंगूर? उसका बीज है ना, मुंह में नहीं जाता है क्या उसका? इसका बीज है अंदर। खा लिया क्या? उसका बड़ा बड़ा बीज है इसमें। उसको मतलब पील निकल के हाँ देती हूँ, खाओ। खाते हैं। और एप्पल नहीं खाते हो, पोमोग्रेनेट नहीं खाते। अच्छा ये बोल तो अक्का, बोल तो अक्का अक्का। चित्रा को जैसे देख लिया ना, हाँ कितना खुश होगी वो। তো রান্না বলতে আজকে পুজো হলেই তো আমার মন করে খিচুড়ি খিচুড়ি, আর আজকে সবচেয়ে ভালো কথা শুভমও বলছে যে ও খিচুড়ি খাবে। তো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, আর এতটা দেরি হয়ে গেছিলো না, ওদের সাথে গল্প করছিলাম বসে বসে, তারপর আমিও রুটি খেলাম, তো দাদা তো খেলো না, তো শুভমকে দিলাম, তো আমিও একটু খেয়ে নিলাম, খিদে পাচ্ছিলো যেহেতু প্রসাদও তেমনভাবে খাইনি। তো এইখানে আমি ওই মুগ ডালটা একটু খালি কড়াইয়ে ভেজে নিচ্ছি, আর এদিকে তো সবজি আমি কেটে নিয়েছি, ওই একটু গাজর সিম, যেটা মানে সিম না ঝিঙে, তো যেগুলো যেগুলো ছিল, তেমন সবজিও তো মানে লাবড়াতে যেগুলো যায় ওগুলো ছিল না আমার কাছে, কিন্তু হ্যাঁ মূলোটা ছিল। তো মূলো মিষ্টি কুমড়ো এই দুটো ছিল, মিষ্টি কুমড়ো একটু এক টুকরো ছিল, তো একটু বেশি হলে ভালো হয়, মূলো মিষ্টি কুমড়ো তারপর ডাঁটা এসব হলে কিন্তু খুব ভালো হয়। তো এইখানে আমি ভেবেছিলাম প্রথমে আলাদা আলাদা বানাবো, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে না, তো আমি ভাবলাম যে একসাথেই বানিয়ে নিই, আর আলু ভাজা আর বেগুন ভাজা করে নেব। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর করছি ওদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। আর এখানে তো এটা সব একটু আদা থেতো করে আগেও একবার দিয়েছি সব মাসে, আর তারপর সবজিগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন চালটা আর ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এটা সিটি মারলেই তাহলে হয়ে যাবে। আর এইদিকে দেখো এরা আমাদের জন্য প্রসাদ নিয়েছে, ওরা যেখানে প্রসাদ খেতে গিয়েছে ওখান থেকে প্রসাদ নিয়ে এসে দিয়েছে, আর এতটা স্বাদ ছিল সত্যি বলার মতন, এত এত লোককে খাইয়েছে, এত এত লোকের জন্য বানিয়েছে, তবু মিষ্টান্ন সব কিছু এতটা স্বাদ ছিল। তো এগুলো খেয়ে আমরা মানে ওই খিচুড়ি হয়ে গেছিলো, খিচুড়ি খেয়ে না একটু শুয়েছিলাম, ঘুমাইনি ঠিক, শুয়েছিলাম। আর এখানে দেখো এখন সন্ধ্যা দিয়ে আবার প্রসাদ বাড়ছি, কারণ আমার দিদি এসেছে, ওই পেশাত্তদের ছোটো পিসি, যে ছোটো পিসির বড় মেয়ে মধুদি, তো ও দিদি এসেছে বিয়ের পরে প্রথমবার ওর সাথে দেখা হলো, আমাকে দেখলো আমিও দেখলাম, আর আমাদের ঘরেও প্রথমবার এসেছে। তো প্রসাদ খাওয়ার পর ও বললো যে না আমি আর খাবোই না, তাই বললাম না একটু তো চা খাবে, বলে না না আর মিষ্টি দিস না, অলরেডি অনেক মিষ্টি খেয়ে নিলাম প্রসাদে। আমি বললাম না না একটু চাই দেবো, তোমরা খেলে আমিও একটু খেতে পারবো, কারণ আমার সাথী নিয়ে আর আমার চা খাওয়া হয় না। তো ওই চা বেড়ে নিচ্ছি, আর একটু ভুজিয়া আর একটু বিস্কিটই দিয়েছি, তেমন কিছুই আনতে পারিনি বা করতেও পারিনি, যেহেতু নিরামিষ, আর পেঁয়াজ টিয়াজ তো করতে পারবো না, আর কিছু আনতেও পারিনি, পুজো তারপরে এই সব খাওয়া দাওয়া করতে করতে এতটা দেরি হয়ে গেছিলো করে কিছুই করতে পারিনি আর। তো ওরা ওই চা টা খেয়ে চলে গেল। আর এইখানে দেখো আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, মানে আমার জন্য না আমাদের জন্য, পান্তুয়া তারপর ওই ক্ষীর কদম এসব নিয়ে এসেছে। তো ওরা গেল ওই 7:30 পৌনে 8টার সময়, তারপর আমি ভাবলাম যে একটু রেডি হয়ে নিই। আর এই যে ড্রেসটা দেখছো মনে আছে রাখিতে যে নিয়েছিল, মানে দিয়েছিল আর কি, আমি পছন্দ করেছিলাম তো দিয়েছিল, তো ওই রেডি হয়ে নিলাম, এখন আমরা বেরিয়ে গেছি। ওই বেরোতে বেরোতে আমাদেরও দেরি হয়ে গেছে, দিদিরা গেল, তারপর আমি রেডি হলাম ওই 8:15 এরকম সময়। আর বেরিয়েই দেখি এতটা ভিড়, রাস্তা দেখো আমাদের স্কুটি যে বের করবো জায়গা নেই, কারণ এই পাশেই পুজো হচ্ছে, তো ওখানে সবাই ওখানে তো রাখতে পারবে না, তো সবাই এই গলিতে রেখেছে। এতটা ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিলো এতটা ভিড়, দেখো পুরো রাস্তা ভিড়, আর এইগুলো দেখে না মনে হচ্ছিলো যে দুর্গাপুজো দুর্গাপুজো, আমার মানে এতটা খুশি হচ্ছিলো, তাই আর কি শুভমকে বলছিলাম যে আরে এটা তো পুরো দুর্গাপুজোর মতো। আর এই দেখো এখানে আরেকটা পুজো হচ্ছে, সেই যে টপসি হাইপার মার্ট তার পাশে একটা হচ্ছে, ওরা নাকি ওই 1 বছর না 2 বছর হয়েছে করছে আর কি, 2 বছর ধরে। তো এদিক দিয়ে পার হয়ে সামনে তো আরেকটা আছে, বেশ আমাদের আশেপাশেই, মানে আমাদের বাড়ির আশেপাশেই নাই করে হলেও ওই 3-4টে পুজো হচ্ছে। আর এইখানে দেখো পুরো লাইটিং,
মানে বলার মতো না, এতটা ভালো লাগছিল আমার। এখানে কি একটা ভালো জিনিস, কিছু হলেই না খুব লাইটিং করে। আর এই যে এই গলিটা ধরে যে আমরা শনি মন্দির যাই, সেখানেই তো খুব বড় করে হচ্ছে। যদি হেঁটে যেতাম খুব আল মানে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আর এখানে দেখো ট্রাফিক, এতটা ট্রাফিক মানে বলার মতো না। তো স্কুটি দিয়ে তো ওদিকে যেতে পারবো না, এদিকে না রাস্তাটা খারাপ হয়ে গেছে, বানাচ্ছে আর কি, তো হেঁটে যেতে পারবো, স্কুটি দিয়ে না। আর এইখানে চিনতে পারছো জায়গাটাকে? এটা হলো সেই গভর্নমেন্ট স্কুল। এই যে এই জায়গাটাতে এই পাশেই যে হয়েছে খালি জায়গাটা, যে এখন এখানে হয়েছিল ওই জন্মাষ্টমীর উৎসব। তো এখানেও পুজো হচ্ছে শুনলাম। আর এখানে না জানতাম না ঠিক, ওই দুপুরে যে দাদারা এসেছিলো, দাদাই বলল যে গভর্নমেন্ট স্কুলে পুজো হয়, সব বাঙালিরা মিলে করে। তো আমরা সবার প্রথমে এইখানেই পুজোতে আসলাম। তো বেশ সুন্দর করে করছিল, মানে এতটা দেখে ঠাকুর এতটা ভালো লাগছিল, এতটা সুন্দর। আমি তো দেখে মনোমুগ্ধ হয়ে গেছি, দেখো কি সুন্দর দেখতে। আর এই যে ছোট ছোট দেখছো, এগুলো না আমি ভেবেছি হয়তো এই একটু ডেকোরেশনের জন্য এই ছোট ছোট ঠাকুরও রেখেছে। তারপর একজন দেখলাম, একজন ওই মহিলা আর কি, এসে না একটা ঠাকুর রেখে গেল আর কিছু টাকা দিল। তখন আমি বললাম যে আচ্ছা, যারা ঘরে পুজো করছে তারা তো বিসর্জনের জন্য একটু অসুবিধে হবে, কোথায় গিয়ে দেবে? তো ওই এইখানে এসে দিয়ে দেয়, আর কিছু একটু টাকা ধরে দিয়ে দেয়, যাতে ওরা বিসর্জনটা সব ঠাকুরের সাথে করে দেয়। আর ওখান থেকে এসেই শুভম বলল যে স্পাইস গার্ডেন যাবে। আর ও তো এখানে অনেক বছর ধরেই আছে, স্পাইস গার্ডেন নাই করে হলেও 5 বছর। তো এখানে তো মন টানবে, ও জানে যে এখানে পুজো কেমন হয়। তো ওই ঠাকুরকে দেখতে এসেছি। এখানেও কি সুন্দর সাজিয়েছিল, মানে এখানে না ওই বাইরে হাতি, আমি বিশ্বাস করবে না, যখন আমি ঢুকেছি আমার 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে সত্যির হাতি, এতটা সুন্দর সাজিয়েছে। আর এখানে একটা জিনিস দেখলাম, যে গণেশ ঠাকুরের সাথেই না ছোট মা, হয়তো পার্বতী মা, মানে একজন মার মূর্তি ওখানে পুজো হচ্ছে, হয়তো পার্বতীর, হয়তো ভেবেছে যে এখানে হয়তো এটাই মানে যে ছেলের পুজো হচ্ছে, তো তার আগে তো মার পুজো হতেই হবে। তো খুব ভালো লাগলো এই জিনিসটা, না আমার বেশ দেখে খুব ভালো লাগলো, সেই শুভমকেও বলছিলাম আমি। আর যে এই এসে গেছি আমাদের মনিকলালে। তো দেখো কি লাইটিং করেছে, এতটা ভালো লাগছিলো দেখে। আমার যে বললাম দুর্গাপুজো লাগছে পুরো, দেখো গাছটাকে তো এরকম মনে হচ্ছে যে কোনো পোকা যাচ্ছে, গাছটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আর ভিড় ভিড় তো বলার মতো না, পুরো ট্রাফিক হয়ে গেছে। এই যে দেখছো, আমরা নাই করে হলো আধ ঘন্টার মতো লাইন দিয়ে এসেছি, এতটা চিপাচিপি, বাপরে বাপ, প্রচণ্ড ভিড়। মানে ঢুকতে আধ ঘন্টা, বেরোতে আধ ঘন্টা। আর পাশেই হচ্ছে অর্কেস্ট্রার গান, গান বাজনা হচ্ছে আর কি, বাইরের থেকে হয়তো এনেছে। আর কি সুন্দর সাজিয়েছে, মানে বলার মতো না। দেখো ভেতরটা এত সুন্দর সাজিয়েছে। আগের দিনও যে এসেছিলাম না, তখন দেখি যেই যখন একটা ফুল গাছ এনেছে, তারপর দেখলাম পাতাবাহারি গাছ এনেছে, আমি ভাবলাম কী হবে এটা, কী করবে, হয়তো এমনি সাজাবে। তারপর বুঝলাম এই তো পুরো একটা বাগান বাড়ি টাইপের বানিয়েছে, ওই পার্কের মতো। আর এই ফোয়ারা, দেখো ফোয়ারাও বানিয়েছে একটা সুন্দর, ওই তিরপাল দিয়ে একটু জল আটকে ওইখানে ফোয়ারা চালিয়েছে। আর আমরাও যখন আসছিলাম তখনই এই জায়গাটা দাঁড়িয়েছে, দেখো তখনই ফোয়ারাটা স্টার্ট হয়েছে। এতটা ভালো লাগছিলো, কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না, একদমই দাঁড়াতে দিবে না। আর সামনে গিয়ে বলছিল যে না, ভিডিও করতে পারবে না। খুব সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর, মানে বলার মতো না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও নিচ্ছিল। আর যা দেখলাম সামনে না, শুধু গণেশ বাবাকেই রাখিনি, তার পাশে পাশে অন্য ঠাকুরও ছিল। সাথে এই যে এখানে দেখছো, এখানে ছিল বালাজি, আরেকজন বালাজি বাবাকে তো চিনতে পেরেছি, কিন্তু তার পাশে কে ছিল চিনতে পারলাম না। আর মাঝখানে তো আছেই আমাদের গণেশ বাবা, আর তার পাশেই না ওই পাশে ছিল নারায়ণ লক্ষ্মী। আর ওইখান থেকে বেরিয়েই দেখো লাইন দিয়ে এখানে প্রসাদ দিচ্ছে। প্রসাদটা এতটা খেতে ভালো ছিল, এতটা মানে বলার মতো না। শুভম তো প্রথমে বলছিল খাবে না, তারপরে খেয়ে বলছে দারুণ, প্রসাদটা দারুণ। আর এই দেখো এখানে যে শনি মন্দির, তার পেছনেই কত কিছু উঠেছে, দেখো কি না ছিল সব কিছু, বাসন থেকে শুরু করে, ঠাকুরের জিনিস থেকে শুরু করে, বাচ্চাদের জিনিস, পুতুল তো ছিলই, ওই পায়ে যে সুন্দর ঝুনঝুনি টাইপ বাঁধে, বড়দের গলা টলা সব কিছুই ছিল। আর এত ভিড়ের মধ্যেও সবাই কিনছিল। আর এইখানেই পাশে হচ্ছে পুরো গান বাজনা, মানে সবাই দাঁড়িয়ে পুরো ভিড় করে দিয়েছে।
ওখান থেকে বেরিয়ে এই যে টপসি হাইপার মার্টের পাশে যে একটা পুজো, তো ওখানে এসেছি। তো এইখানে না এই দেখো এই ঢোলগুলো যে একটু অন্য ধরনের, আমাদের এখানে যেরকম ঢাক, ওদের এখানে এই যে এই ঢোলগুলো, এটা আমার মনে হয় আমার ঠিক জানা নেই ঠিক, সত্যি কথা বলতে ওই কেরালা সাইডের বা আন্ধ্রা সাইডের হয়তো, আমি যদিও ভুল যদি না হই আর কি। আর এখানেও বেশ ঠাকুরটা এত সুন্দর ছিল সবখানেরই, আমি দেখছি আর মনে হচ্ছে এর থেকে আর সুন্দর ঠাকুর হতে পারে না, আর মানে সুন্দর মূর্তি হতে পারে না আর কি, এতটা সুন্দর লাগছিল। কিন্তু একটা একসে বার্কার এক, মানে বলার মতো না, এতটা সুন্দর। এই যে দেখো এনাকে দেখো, কি সুন্দরটাই না লাগছে। এক হাতে দেখো লাড্ডু খাচ্ছে, কত বড় একটা লাড্ডু খাচ্ছে আরেক হাত দিয়ে মূষক মহারাজকে আদর করছে। ওই যে বললাম দেখেছো, মা হয়তো পার্বতী ইনি, যদি ভুল না হই আমি, তো মা পার্বতীকে কি সুন্দর পুজো হয়, একদম সামনেই রেখেছে। তো ওখান থেকে বেরিয়ে একটু একটা ফটো উঠিয়ে নিয়েছিলাম, কোনোখানে উঠিনি, তো ওখানে একটা ফটো ওঠার চান্স পেয়েছি। তো ওখান থেকে বেরিয়ে এখানে এসেছি, ওই বাড়ির উল্টো পাশে যে হয় ফিল্ডটাতে এসে, নাই যেখানে না এসে প্রসাদ পেয়ে গেছিলাম। তো এই পুজোটাই সব উড়িয়া লোক সবাই মিলে করে আর কি। আর এইখানেও দেখো এতটা ভালো গান বাজনা হচ্ছিল, আমি দেখলাম যে এখানে না স্ক্রিনেও সুন্দর ওই হয়তো বাইরে কোনো উড়িয়া মানে উড়িষ্যার থেকে আর কি উড়িয়া সিঙ্গার এনেছিল, আর উনি হয়তো কোনো প্রমোশন করতে এসেছিল, ঠিক বুঝলাম না, কিন্তু পুরো স্ক্রিনে, পুরো বড় স্ক্রিনে ওই গানের ভিডিওটা চলছিল ওনাদের, আর গান করছিল এতটা সুন্দর। উড়িয়া তো তেমন বাঙালির মতোই সত্যি বলতে, কিন্তু একটু হয়তো গানে তেমন বুঝতে পারিনি, কিন্তু এতটা ভালো গাইছিল। পুরো ভিড়, এখানেও পুরো ভিড় ছিল, কিন্তু এই জায়গাটা না বেশ বড়, ফিল্ডটা বেশ বড়, তো মানে তেমন বোঝা যাচ্ছিল না যে মানুষ এত, কিন্তু বেশ ভালো মানুষ ছিল কিন্তু। আর এই যে এইখানের মহারাজ ইনি বসে আছে সুন্দর করে গোলুমলু কি মিষ্টিটাই না লাগছে। আর এইখানে না সুন্দর ওই পাতা দিয়ে সাজিয়েছিল, ও খেজুর পাতা হবে, কি সুন্দর লাগছিল, সুন্দর পাতা দিয়ে গোল গোল করে ডিজাইন করেছিল, আর এই হাতে সুতোও বেঁধে দিচ্ছিল এখানে। তো আমরা ভাবলাম যে আমাদেরকেও দিবে কি না, বলে ঠিক আছে বসে যাব দিলে তো দিবে। আর তার আগে সুন্দর একটু টিকা লাগিয়ে দিচ্ছিল, আর টিকা লাগিয়ে হাতে সুতো বেঁধে এসে গেছি। তো যখন হচ্ছে আশেপাশে তো ওই খাবার দোকানও বসেছে, তো দেখলাম সুন্দর চাটের দোকান বসেছে, আর আমার চাট বলতেই তো পাগল, তো ওই খেতে এসে গেছিলাম তো এটা খেয়ে ঘরে চলে গেছিলাম। আর এসেই খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে, অনেকটা রাত হয়ে গেছিলো, নাই করে হলেও ওই 1টা বেজে গেছে, আর আমি তোমাদেরকে ইশারা করে একটু বোঝাচ্ছিও যে অনেক রাত হয়ে গেছে। তো এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ তো অবধি, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।